আজকে জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা, নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা। আজ বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। সেই শোভাযাত্রা থেকে তিনি বলেন, আজকে জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা। প্রিয় দর্শক, আমি আনোয়ার হোসেন সর্দার, আপনারা দেখছেন দুয়ারে সংবাদ, ডায়মন্ড হারবার, মগরাহাট থেকে। কুরআনে জিহাদের কথা 41 বার উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহর পথে সংগ্রাম করা অর্থে জিহাদ কথাটি ব্যবহৃত হয়েছে। জিহাদের সাথে জড়িত ব্যক্তিকে মুজাহিদ বলা হয়। জিহাদকে মুসলিম ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে গণ্য করা হয়। সহিহ বুখারী 2591 পরিচ্ছেদে একটি হাদিস আপনাদের শোনাবো। হাসান ইবনু সাব্বা রহমাতুল্লাহ আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো সালাত নামাজ আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, অতঃপর পিতামাতার সঙ্গে সদাচরণ করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কিছু জিজ্ঞাসা না করে আমি চুপ রইলাম। আমি যদি কথা বাড়াতাম তবে তিনি আরও অধিক বলতেন। প্রিয় দর্শক, এই জিহাদিদেরকে আরও কি বলেছেন শুভেন্দু অধিকারী আরও একবার শোনাবো। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের দিনে আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক থেকে প্রায় 1200-র বেশি বাইক, প্রায় 1000-এর বেশি টোটো, আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে ঠাকুরচক থেকে হাজার হাজার ভক্ত এই মিছিলের মাত্র 10 ভাগ এখন ঢুকেছে, 90 ভাগ রাস্তায় আমরা এখানে সমবেত হয়েছি। আমার মনে পড়ে যাচ্ছে 14 নভেম্বর 2024 কিছু জিহাদি মোটর সাইকেল করে নন্দীগ্রাম বাজার থেকে রিয়াপাড়া বিডিও অফিসে এসেছিল। তাদের হুমকির কথা আমার মনে পড়ে যাচ্ছে। আজকে জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা, নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা। আজকে জিহাদিরা দেখে যা যে নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে জয় শ্রীরামের নামে। তাই আমরা যে রাম মন্দির পেয়েছি গত বছর, এটি আমাদের আস্থার বিজয়, আমাদের গৌরবের বিজয়, আমাদের মর্যাদার বিজয়। আমরা স্বাভাবিকভাবে এটাকে ধরে নিয়ে আমরা এগোতে চাই। পশ্চিমবাংলায় তথাকথিত জিহাদিদের আক্রমণে আমাদের হিন্দু বাড়ির কন্যারা প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিহাদিদের আক্রমণে হিন্দু বাড়ির মহিলারা লাভ জিহাদের শিকার হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে বর্ডার গ্রাম রয়েছে, এমন 6000 গ্রামে ঝাঁক বাজানো নিষিদ্ধ হয়ে গেছে। হিন্দুদের জমি কম পয়সায় বিক্রি করে দিয়ে চলে যেতে হচ্ছে। জিহাদিরা সেই জমি ক্রয় করে গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করে দিচ্ছে। যখন বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে এই রাজ্যের সরকার বিল এনেছিল, সেদিন আমি বলেছিলাম এই বিলটা পরে আনবেন, আগে এনআরসি আনতে হবে। আগে পশ্চিমবাংলায় এনআরসি দরকার, নাগরিক পঞ্জি দরকার। আগে ভোট জিহাদ, লাভ জিহাদ, জমি জিহাদের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের যে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তার জন্য আপনি বিল আনুন। যে বিল গুজরাট সরকার, উত্তরপ্রদেশ সরকার, উত্তরাখণ্ডের সরকার এবং প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে আজকে তাদের নিজস্ব এনআরসি, আজকে রাজ্যে রাজ্যে নাগরিক পুঞ্জির বিল পর্যন্ত এসেছে। তাই স্বাভাবিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে। আমি দুটো উদাহরণ আমি সনাতনীদের দিয়ে দিতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে এর আগে যখন বাংলাদেশ তৈরি হয়নি, পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয়। মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। সেদিন বাংলাদেশে হিন্দুর জনসংখ্যা ছিল 33%, আর 71-এ
5% হিন্দু। হিন্দুদের অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে 596টা মন্দির 5ই আগস্টের পরে ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, কাউকে বাদ দেয়নি। স্লোগান দিচ্ছে হিন্দুদের ধরে ধরে কাটো, ইসকনকে ধরে ধরে জবাই করো। প্রকাশ্যে দাঁড়িয়ে আজকে শুধুমাত্র হিন্দুরা নয়, আজকে সন্ন্যাসীরা যারা গৃহস্থ জীবন বর্জন করে সন্ন্যাস ধর্ম পালন করছেন, যারা কেউ কেউ নিয়ে ভোট ব্যাপারীরা পর্যন্ত প্রত্যেকবার প্রভু রামচন্দ্রের ধ্বনি উলুধ্বনি বন্ধ। ঢাক বাজাবেন না, এটা আমার এলাকা। গার্ডেন নিচে বলছে মাইক খুলুন, আমাদের এলাকা। গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র, স্তোত্র, গায়ত্রী হবে না। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, আমি গিয়ে গার্ডেন দিচ্ছে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি। বলেছি পশ্চিম বাংলায় আগে যা করেছো ছেড়ে দাও, এখন কথা হবে সামনাসামনি। আর যে ভাষায় উত্তর দিলে তোমরা সন্তুষ্ট হও, সে ভাষায় হিন্দুরা উত্তর দেওয়ার জন্য পশ্চিম বাংলায় প্রস্তুত হয়ে গেছে। শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, হাওড়ায় বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে পাথর ফেলেছে, লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজবজ নোদাখালীতে, কালীপুরে ঠাকুর ভেঙেছে রাজাবাজার কলকাতায়। আর কার্তিক পুজোর দিন হিন্দু ধর্ম রক্ষা করার কাজ করেছেন। এমনকি প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর